হুদাইবিয়ার সন্ধির গল্প। হিজরি ষষ্ঠ বছরে মক্কার কাছে হুদাইবিয়া নামক জায়গায় একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যাকে হুদাইবিয়ার সন্ধি বা শান্তি চুক্তি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে নিয়ে ওমরাহ করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা তাদের আটকে দিল। এই ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য ধরা এবং শান্তির পথেই আসল জয় লুকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলমানদের খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি মক্কায় কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের বললেন যে আমরা ওমরাহ করার জন্য মক্কায় যাব। প্রায় 1400 সাহাবী নবীজির সাথে রওনা হলেন। তাদের কাছে যুদ্ধের কোনো অস্ত্র ছিল না, শুধু আত্মরক্ষার জন্য ছোট তলোয়ার ছিল এবং পরনে ছিল হাজিদের পোশাক, এহরাম। তারা মক্কার কাছে হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছালেন। যখন কুরাইশরা খবর পেল যে মুসলমানরা আসছে, তারা খুব রেগে গেল। তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা মক্কায় ঢুকতে পারবে না। কুরাইশরা সৈন্য পাঠিয়ে মুসলমানদের পথ আটকে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তি চাইতেন। তিনি বললেন, আমরা শুধু ওমরাহ করতে এসেছি, আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। তিনি হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় দূত হিসেবে পাঠালেন কুরাইশদের সাথে কথা বলতে। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় গিয়ে কুরাইশদের জানালেন যে মুসলমানরা শান্তির সাথে ওমরাহ করতে চায়। কুরাইশরা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু সময়ের জন্য আটকে রাখল। তখন মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা খুব রেগে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়ালেন এবং বললেন, আমরা আল্লাহর জন্য জীবন দেব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আনহুরা নবীজির হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন। এই ঘটনাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এই প্রতিজ্ঞায় রাজি বা সন্তুষ্ট হয়েছেন। কুরাইশরা যখন জানতে পারল যে মুসলমানরা যুদ্ধের জন্য তৈরি, তারা ভয় পেয়ে গেল। তারা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিল এবং সন্ধি বা চুক্তির জন্য সোহাইল বিন আমরকে পাঠাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রস্তাব মেনে নিলেন। চুক্তিতে লেখা হলো যে মুসলমানরা এই বছর ওমরাহ না করে ফিরে যাবে এবং পরের বছর এসে ওমরাহ করবে। চুক্তিতে আরও কিছু কঠিন শর্ত ছিল, যা দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা কিছুটা মন খারাপ করলেন। তারা বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তিতে তো আমাদের ক্ষতি মনে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এর মধ্যে মঙ্গল রেখেছেন, তোমরা ধৈর্য ধরো। মুসলমানরা ওমরাহ না করেই মদিনায় ফিরে গেলেন। পরে তারা বুঝতে পারলেন যে এই চুক্তিটি ছিল ইসলামের জন্য একটি বিশাল বিজয়। এই চুক্তির ফলে চারদিকে শান্তি ফিরে এল এবং মানুষ নির্ভয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করল। অনেক মানুষ নতুন করে মুসলমান হলেন। হুদাইবিয়ার সন্ধি ছিল ইসলামের জন্য অনেক বড় একটি পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমেই মক্কা বিজয়ের পথ সহজ হয়েছিল। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক বুদ্ধিমান, ধৈর্যশীল এবং আল্লাহর প্রিয় রসুল। এই ঘটনা আমাদের শেখায় যে শান্তি, বুদ্ধি এবং ধৈর্য আমাদের বড় সাফল্যের দিকে নিয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের এই গল্পটি কি তোমাদের মনে থাকবে?